কদমকানন লেভেল ক্রসিং এ প্রতিদিনের যানজট এবং দুর্ভোগের প্রতিবাদে রবিবার পথসভা অনুষ্ঠিত হলো। স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে ওই স্থানে একটি আন্ডারপাস বা ওভারব্রিজ নির্মাণ করতে হবে। ঝাড়গ্রাম স্টেশনের একদিকে খড়গপুর, অপরদিকে টাটানগর ও রৌরকেল্লা জংশন হওয়ায় রেলপথে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ি চলাচল করে। ফলে কদমকানন লেভেল ক্রসিং প্রায়শই বন্ধ থাকে। দীর্ঘ সময় ধরে আটকে পড়েন শহর এবং শহরতলি থেকে যাতায়াতকারী সাধারণ মানুষ। ফলে সৃষ্টি হয় ব্যাপক যানজট। এই পুরনো সমস্যার বিরুদ্ধে ফের উত্তাল হয়ে ওঠেন জনগণ। পথসভায় বক্তারা রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন। পথসভায় অংশগ্রহণকারীরা জানালেন, রেল মন্ত্রণালয়ের কাছে তারা স্মারকলিপি পাঠাবেন, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। ধৈর্যচ্যুতি হয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, ছোটখাটো দুর্ঘটনা অহরহ। এইসব কারণে আজ আমরা ঝাড়গ্রাম পূর্বাশা ক্লাবের তরফ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার খড়গপুরের কাছে একটি আমাদের প্রতিবাদ এবং দাবিপত্র তুলে দেওয়ার কর্মসূচি। নিত্যযাত্রী যারা প্রতিদিন হয়রানি। আমার দিদিকে নিয়ে শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাই। যাওয়ার পথে এই রেলগেট, কদমকানন রেলগেটে আমি আটকে যাই। প্রায় 20 মিনিট ধরে আটকে যাই। তখন আমার দিদি শ্বাসকষ্টে ছটকাচ্ছিল। তখন আমি গেটম্যানকে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও গেটম্যান কিছুক্ষণের জন্য গেটটা তুলে দেয়নি। হ্যাঁ, তারপর আমি গেট যখন 25 মিনিট মতো পরে বলে তখন আমার দিদিকে হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার মৃত বলে তাকে ঘোষণা করে, বললেন যে যদি আর কিছুক্ষণের মধ্যে আনা যেত, কিছুক্ষণ আগে আনা যেত, তাহলে হয়তো বাঁচানো যেত। রেলগেট মূলত পড়ে থাকার কারণে হ্যাঁ, রেলগেট যদি 5 মিনিট 10 মিনিট সময় পেয়ে যেত, আশা করি আমার দিদি বেঁচে যেত। আমাদের এই রেলগেটে এটা নিত্য আমাদের ভোগান্তি এটা। হ্যাঁ, হয় আমি চাই যে আর কারো পরিবারে এরকম না হয়। হ্যাঁ, তার জন্য আমাদের এখানে একটা সাবওয়ে বা ফ্লাইওভারের একটা ব্যবস্থা হোক। হ্যাঁ, আমার নাম রাজকুমার মন্ডল। আজকে ঝাড়গ্রামবাসীর কাছে সবাই অবগত, 30শে জুলাই একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা ভোর 4টের সময় এই রেলগেটে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এর আগেও ঘটনা ঘটেছে। তো এইবারে যে ঘটনা, সেটা আমাদের কাছে খুব দুঃখজনক এবং হতাশা করেছে আমাদেরকে। যে একটি মহিলা, দুলন, যার নাম ভোর 4টের সময় রেলগেটে তার শ্বাসকষ্টে আহত করে। তার পরিবার গেটম্যানকে অনেকবার ধরে রিকোয়েস্ট করে যে এটাকে খুলে দেওয়া হোক, গেটটাকে। তাহলে আজকে যদি রেল কর্তৃপক্ষ, রেলগেট যদি আজকে একটু সহানুভূতির সঙ্গে ব্যাপারটা দেখে সেদিনকে একটু স্টেপ নিত, তাহলে আজকে এত বড় দুর্ঘটনা ঘটতো না। তাহলে আজকে আমাদেরকে এরকম রাস্তায় নেবে গণস্বাক্ষরের জায়গায় যেতে হতো না। কিন্তু এই সব ঘটনা, এইটা আমরা একটা দুর্ঘটনা বলতে পারি, কিন্তু দুর্ঘটনার মধ্যে এটা একটা জ্বলন্ত উদাহরণ যে একটা গাফিলতির জন্য, একটু সহানুভূতির সঙ্গে না দেখার জন্য আজকে এত বড় ঘটনা ঘটলে একজনের প্রাণহানি হলো। এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, কারোর যেন প্রাণহানি না হয়, এবং জরুরি যানবাহন, যে ক্ষেত্রে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, এদের ক্ষেত্রে বা জরুরি পরীক্ষা থেকে এদের যেন কোনো বিকল্প ব্যবস্থা করা হবে রেল কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই দাবি। এবং এই যে আন্ডারপাস বা ব্রিজ হলে পরে এই সমস্যাগুলো অনেকটাই দূর হবে। তো আগামী দিনে যেন এইসব ঘটনা না হয়, এটা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি। আজকের এই গণস্বাক্ষর কর্মসূচি আমাদের সেটার জন্যই, যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সেটা আমরা বারবার এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি রেল কর্তৃপক্ষের কাছে, যেন এইগুলো যেন একটু দেখে তারা করে। আমাদের পূর্বাশা ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। এতে আমরা যে সাড়া পেয়েছি, সমস্ত ঝাড়গ্রামবাসী আমাদের পাশে আছে। এবং আমরা এটাও আজকের দিনে বলে রাখছি, এই কর্মসূচি সাক্ষরতার মধ্যে দিয়ে যদি আমাদের ফলস্বরূপ না পাই, তাহলে আগামী দিনে কিন্তু আমরা আরও বৃহত্তম আন্দোলনে যাব। এটা কিন্তু আমাদের কর্মসূচির মধ্যে থাকছে। আমরা রেল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনের মারফত এই বার্তা দিতে চাই, তারা যেন খুব সহানুভূতির সঙ্গেই বলুন বা খুব সিনসিয়ারলিভাবেই যেন এই ম্যাটারটা দেখে, যেন এই যে ঘটনা ঘটেছে যেন কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটা হয় তার জন্য। আর যদি এটা ওনারা না দেখেন, তাহলে কিন্তু আগামী দিনে আমাদেরকেও পূর্বাশা ক্লাবের নেতৃত্বে ঝাড়গ্রামবাসীকে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে কিন্তু আরও বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব। শিবাশী চ্যাটার্জি, পূর্বাশা ক্লাবের সম্পাদক।
P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।